আমি এখন আছি জলপাড়ার সাথে। আমি এই সমুদ্রে এসে জলপাড়ার সাথে দেখা, ওই আরেক জলপাড়া আছে এখানে দেখেন, হাজারো হাজার জলপাঠা। এই যে আজকে প্রথম 192 একটানা চালাইছি। 192 আমরা খুব ভোরে চলে যাই সিলেট শহরে এবং সিলেট শহরের হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারের সামনে আমরা একটি রুম বুক করি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকালে আবার ছুটে চলি সাদা পাথর দেখার উদ্দেশ্যে। পাশের রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, কিছু চা বাগান ছিল, তবে শ্রীমঙ্গলের মতো এত বিশাল নয়। মাশাআল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি, কি বিশাল পাহাড়। আমরা চলে এসেছি সিলেটের সাদা পাথর। প্রথমে আমরা উঠেছিলাম হচ্ছে সিলেট শহরে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারের সামনে একটা ছোট্ট হোটেলে ছিলাম। এখন বাইক রাইড করে মাত্র সিলেট শহর থেকে 35 কিলোমিটার সামথিং হবে। এখন আমরা চলে এসেছি এই ভিউ পয়েন্টে। আল্লাহর রহমত, আল্লাহর সৃষ্টি মিলন মেলা। এখানে কি বড় বিশাল পাহাড়! আমার লাইফে সত্যি কথা বলতে এত বড় পাহাড়, যেটা এখন হচ্ছে প্রায় কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। পাশাপাশি সামনে হচ্ছে আরেকটা পর্যটন স্পট আছে, সেটা হচ্ছে সাদা পাথর। আমরা এখন সাদা পাথরে যাচ্ছি। আমি এই ট্যুরটাতে আসলেই মনে শান্তি পাচ্ছি এই ভিউটা দেখার পরে। এই ভিউটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই সিলেটে এই কারণেই আসা দরকার, যে মাইন্ড ফ্রেশ, যেটাকে বলে মাইন্ড ফ্রেশ করতে হলে আপনাকে এখানে আসতে হবে। এইখানে একটা মানুষ আসবে তার মন খারাপ থাকবে, এটা হতেই পারে না। এই যে আমাদের আরেক ব্লগার চলছে তার ব্লগিং। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা সাদা পাথর দেখতে যাবেন তো পানি নিয়ে যাবেন। ওইখানে হচ্ছে আপনি গোসল করেন বা করেন, পানির একটা স্বল্পতা এখানে আছে, আপনারা পানি নিয়ে যাবেন। আমাদের আব্দুর রহমান তার ঘাড়ে করে পানি নিয়ে ছুটছে। আমরা সবাই মোটামুটি সাঁতার পারি, আমাদের বন্ধু একজন আছেন খেলা হবে। এখন হচ্ছে প্রায় 11টা বাজে এবং আমরা সাদা পাথরের দেশে সিলেটের সাদা পাথর দেখতে চলে আসলাম এই বছর। বাইরে ভাই 1 কিলোমিটারের উপরে হাইটে আসার পরের অবস্থা এটা মরুভূমি। হ্যাঁ, অনেক সুন্দর পানি, টলমল টলমল করতেছে, দেখ একদম পরিষ্কার ক্লিয়ার। আল্লাহু আকবার। আমি এখন আছি জলপাড়ার সাথে। আমি এই সমুদ্রে এসে জলপাড়ার সাথে দেখা, ওই আরেক জলপাড়া আছে এখানে দেখেন, হাজারো হাজার জলপাঠা। এই যে জলপাড়ার অভাব নেই। আরে লাইফে অনেক স্বপ্ন এবং কল্পনা ছিল জলপাড়া দেখা, এই ফার্স্ট টাইম জলপাড়া দেখলাম। একটা বড় পদের জলপাড়া এখানে বেশি আসতেছে। ভাই কই যান আপনারা? এই যে ইন্ডিয়ার থেকে মানুষ পাস হয়ে যাচ্ছে বাংলাদেশে, দেখেন এভাবে প্রতিনিয়ত বাংলাদেশে হাজার হাজার ইন্ডিয়ান লোক ঢুকে, দেখেন এই হলো অবস্থা, দেখেন অবস্থা, হাজার হাজার ইন্ডিয়ান। এই যে গরু, এই কোরবানিতে এই গরুগুলো সব এই পাশে আসছে, নেপালি, এই যে নেপালিরা, ওই যে নেপালি। অবশেষে আমাদের ট্যুর সমাপ্তির দিকে। আমরা হচ্ছে সাদা পাথর ভিজিট করে ফেলছি এবং এখন হচ্ছে আবারও নৌকাতে ভ্রমণের পালা। নৌকা দিয়ে আবার ওই পারে গিয়ে দুপুরের খাবার খেয়ে আবার দরগা শরীফে যাব। দরগা শরীফ থেকে বের হয়ে একেবারে সোজা বাসায়। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, আমাদের পেজে লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।